তো আমার ইয়ে হলো। বাচ্চা নিয়ে সবাই কি সুন্দর সাউন্ড, এটাই বেস্ট, এটাই বেস্ট কিভাবে। আমি তো খালি বলি যে শুরু কবে করে দিন দিন। পারবে। হ্যাঁ হ্যাঁ শুরু করুন। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিঈন ওয়া আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বি জিদনি ইলমা রাব্বানা জিদনা ইলমা রাব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা সূরা কাহফের আলোচনাতে ছিলাম, যেখানে আমরা আসহাবুল কাহফের বা গুহাবাসীদের বর্ণনাটা শুনছিলাম। তো সেখানে লাস্ট ক্লাসে আমরা যেটা আলোচনা করেছিলাম যে এই গুহাবাসীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তার রহমতের মাধ্যমে একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত ঘুম পাড়িয়ে রাখলেন এবং অতঃপর সেইখান থেকে তাদেরকে জাগ্রত করলেন এবং এমন একটা সময় তাদেরকে নিয়ে আসলেন অনেক বছরের গ্যাপে, যেই সময়টাতে আসার পরে তারা আহ তারা দেখলো যে তাদের রাজা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তাদের সময়কালটা চেঞ্জ হয়ে গেছে, মানুষগুলো চেঞ্জ হয়ে গেছে। তারপরে তাদের পরিবেশ এবং সেখানে সমাজ ব্যবস্থা, মুদ্রা ব্যবস্থা, অনেক পরিবর্তন আসছে। তো তো তাদের আহ স্বাভাবিকভাবেই তাদের যে আমরা বলতে পারি যে ড্রেস আপ বা তাদের ভাষা বা তাদের এগুলোর মাধ্যমে তাদের আসলে পরিচয়টা, তাদের মুদ্রার ব্যবহারের মাধ্যমে পরিচয়টা প্রকাশ পেয়ে যায়। তাদের পরিচয়টা প্রকাশ পেয়ে যায় এবং তারপরে সেখানে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু দান করেন। আসহাবুল কাহফের বাসিন্দাদেরকে যখন জাগ্রত করা হয় অনেক বছরের গ্যাপের পরে, তখন তারা আর জীবনকালটাকে তারা লিড করে নাই, সেখানে তারা মৃত্যুবরণ করে। এবং তারপরে যেটা হয় যে ওই সময়ের ওখানকার লোকেরা সিদ্ধান্ত নেয়, অনেক আপনার কথোপকথনের পরে একটা গ্রুপের সিদ্ধান্তটাই আধিপত্য পায় এবং তারা বলে যে আমরা এই গুহাবাসীদের উপরে আমরা মসজিদ নির্মাণ করব। তো আমরা এতটুকু আলোচনায় ছিলাম। এবার আমরা দেখছি যে আয়াত নাম্বার 22-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে সরি, আয়াত নাম্বার 21-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছিলেন যে কিভাবে তাদের উপরে মসজিদটা নির্মাণ হলো। এবার আয়াত নাম্বার 22-এ আমরা আজকের পড়াটা পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম ওয়ায়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রজমাম বিল গায়ব। সায়াকুলুনা শীঘ্রই তারা বলবে, সালাসাতু রাবিউহুম তারা ছিল তিনজন, এবং আর রাবিউহুম কালবুহুম তাদের কুকুরটি ছিল চতুর্থ। ওয়ায়াকুলুনা আবার কেউ কেউ বলবে, খামসুন সাদিসুহুম তারা ছিল পাঁচজন, কালবুহুম রজমাম বিল গায়ব এবং তাদের কুকুরটি ছিল মানে ষষ্ঠ। তারপরে বলা হচ্ছে যে রজমাম বিল গায়ব, এগুলো সবই হচ্ছে আনুমানিক কথা, গায়েবের বিষয়ে অজানা তথ্য যেটা তারা বলে থাকে। ওয়ায়াকুলুনা সাবআতুম ওয়া সামিনুহুম কালবুহুম আবার কেউ কেউ বলবে যে তাদের সংখ্যা ছিল সাতজন, সাবা মানে সাত, ওয়া সামিনুহুম কালবুহুম এবং অষ্টমটি ছিল তাদের কুকুর। তাহলে এখানে দেখা যাচ্ছে সংখ্যার অনেক পার্থক্য। তিন রকমের ভ্যারিয়েশনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মানুষ এরকম এরকম বলবে। এছাড়াও মানুষ আরো অনেক প্রেডিক্ট করে, অনেক রকমের প্রেডিকশন তারা নিয়ে আসে থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝখানে একটা কথা বললেন যে রজমাম বিল গয়ব, এগুলা সবই হচ্ছে আনুমানিক কথা, যেগুলা গয়বের কথা, আসলে তো ওই সময়কালে এরা উপস্থিত ছিল না। যেটা হয় যে ঘটনাক্রমে একটা কাহিনী আমরা মানুষের মুখে মুখে শুনে থাকি। যেমন মানুষ বলে যে এই 100 বছর আগে এই জায়গাটা এরকম ছিল, এই জায়গাতে এই এরকম বাড়িঘর ছিল না, গাছপালা ছিল। এরকম মানুষ বিভিন্ন মুখে মুখে বর্ণনা আমরা শুনে থাকি, যেটা সময় টু সময় ফ্লো করে। তো একইভাবে আসহাবুল কাহাফের ব্যক্তিদের কথাগুলাও সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে এবং মানুষের মুখে মুখে অনেক রকম কাহিনী প্রচলিত আছে। তো এরপরে আল্লাহ বললেন, কুর রব্বি বলো, আমার রব, রব্বি আলামু তিনি ভালো জানেন, বিইদ্দাতিহিম তাদের আদাত সম্পর্কে। আদাত মানে গণনা বা সংখ্যা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে কুল আপনি বলুন, রব্বি আমার রব আলামু তিনি ভালো জানেন, বিইদ্দাতিহিম তাদের সংখ্যা সম্পর্কে, মা ইয়ালামুহুম ইল্লা কলিল এবং কেউই জানে না তাদের সঠিক সংখ্যা, ইল্লা কলিল অল্প সংখ্যক ব্যক্তি বা অল্প সংখ্যক লোক ছাড়া। তাহলে কলিল মানে অল্প আর ইল্লা মানে ব্যতীত।
তাহলে এখন এই জায়গাটা থেকে আমরা বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথার মাধ্যমে যেটা আমাদেরকে বুঝাইতে চাইলেন যে উপরের সংখ্যাগুলার কোনোটাই সঠিক তথ্য নয়। আর আসলে কোনটা যে সঠিক সেটাও আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র এটা সম্পর্কে ভালো জানেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আরো কিছু ব্যক্তি বা কিছু কলিল বলা হয়েছে, কলিলের পরে এই কলিলটা কারা, এই স্বল্প কয়েকজন কি মানুষের মধ্যে না ফেরেশতাদের মধ্যে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই। তার মানে এই জায়গাটা আহ না বলার মাধ্যমে এটা হইতে পারে মানুষের মধ্যে কেউ কেউ, মালাকাদের মধ্যে কেউ কেউ, অথবা অথবা দুটার একটা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে ভালো জানেন, যেহেতু এখানে বলা হয় নাই আমরা এই সম্পর্কে জানি না। এরপর বলা হচ্ছে ফালা তুমারি ফিহিম, অতএব তোমরা বিতর্ক করো না তাদের বিষয়ে, ইল্লা এক্সেপ্ট মির আং জহির, আলোচনার যেটা কিনা জহির মানে যেটা কিনা স্বাভাবিক আলোচনা, হ্যাঁ, বা যেটা কিনা আমরা বলতে পারি যে অত্যাবশ্যক আলোচনা, সেটা ছাড়া এইটার ব্যাপারে কোনো রকমের বিবাদ বা বিতর্ক না করতে। তো অত্যাবশ্যক আলোচনা কোনগুলো, যেমন আমরা এই আয়াতটা পড়তেছি, এখন এই আয়াতটা বুঝার জন্য আমাদের প্রাসঙ্গিক যা কিছু আলোচনা প্রয়োজন সেটা আমরা করতে পারি। বা আমরা যেমন দেখি যে কম্পারেটিভ অ্যানালাইসিস নামে এখন বর্তমানে একটা ব্রাঞ্চ আছে, যে একটা বিভিন্ন ইসলামের সাথে অন্যান্য ধর্মগ্রন্থের কম্পারেটিভ যে আলোচনাটা, এইটা যখন করতে গেল তখন কেউ কেউ দেখলো যে বাইবেলে একরকম বর্ণনা আছে, আমাদের কোরআনে একরকম বর্ণনা আছে, তখন তারা প্রাসঙ্গিক ভাবে এই বর্ণনাগুলো নিয়ে আলোচনা করতে পারে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যে কেউ যেন ফার্মলি এটাই না বলে যে আমারটাই সঠিক তোমারটা ভুল, বা বাইবেলই সঠিক কোরআন না কোরআনই সঠিক, আর সমস্ত কিছু আমরা যেটা বলতেছি যে অন্যগুলাকে আমরা নিয়ে বিতর্ক করব, এই বিতর্কের প্রয়োজন নাই। ইনফরমেশন এখানে কোরআনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারেক্টটা আমাদেরকে ধরায় দেন নাই। একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বলছেন তিনি ভালো জানেন। হ্যাঁ, আর তাই তিনি ছাড়া কিছু ব্যক্তি জানেন, এরা কারা এরা আমরা জানি না। হ্যাঁ, তো আমাদেরকেও এটাই স্বীকার করে নিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যেটা শিক্ষা দিয়েছেন সেই ব্যক্তি ছাড়া বা সেইটুকু ছাড়া আমরা আর কিছুই জানি না। এটা হচ্ছে আমাদের স্বীকারোক্তি। এরপরে বলা হচ্ছে যে ওয়ালা তাস্তাফতি ফীহিম মিনহুম আহাদা, এবং তুমি জিজ্ঞাসা করবে না তাদের বিষয়ে মিনহুম আহাদা, তাদের মধ্য থেকে কাউকে। তাহলে এখানে কাদের কথা বলা হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছেন যে ইহুদিদের থেকে এই বিষয়ে বৃত্তান্ত কিছু না শুনতে, অথবা আমরা কিতাব যারা আমাদের কোরআনে বিশ্বাসী বা এই কিতাবে বিশ্বাসী তারা ছাড়া অন্য আহলে কিতাবদের থেকে যেন আমরা এই বিষয়ে ইনফরমেশন না খুঁজি। কেন এটা? কারণ ওই যে আমরা ইনফরমেশন বেশি যখন আমরা দেখবো যে অনেক রকম বর্ণনা, তখন এখানে আমাদের বিভ্রান্তিটা বেড়ে যাবে। হ্যাঁ, আমাদের বিভ্রান্তিটা বেড়ে যাবে, আর এটা আমাদের ফোকাস পয়েন্ট না। সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে যেটা শিক্ষা দিতে চাচ্ছেন সেটা হচ্ছে আমাদেরকে আমাদের মূল ফোকাস পয়েন্টের উপরে থাকতে হবে, এবং আমরা এখান থেকে বিচ্যুত হয়ে অন্য যেগুলো অপ্রয়োজনীয় সেখানে যেন আমরা সময় ব্যয় না করি। এটাই হচ্ছে এই আয়াতগুলো থেকে আমাদের জন্য প্রয়োজনীয় শিক্ষা। এবার দেখেন আয়াত নম্বর 23-এ বলা হচ্ছে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, ওয়ালা তাকুলান্না, এবং কখনো আপনি বলবেন না, লিশাইইন কোনো বিষয়ে, যে ইন্নী নিশ্চয়ই আমি, ফাইলুন যালিকা গাদা এটা আমি আগামীকাল করব, বা এটা আমি আগামীকাল এটা আমি বলবো বা আমি করব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দেওয়ার মাধ্যমে আমাদের সবাইকে বলতেছেন কি, যে আমরা যেন কখনো এইভাবে না বলি কোনো কিছুকে যে আমি এটা কালকে করে ফেলবো বা আমি এটা কালকে বলবো। এই যে কথাটা, এটা নিষেধ করা হচ্ছে কেন? কারণ আমরা এখানে কি বলি নাই, ইনশা আল্লাহ বা আল্লাহর অনুমতি সাপেক্ষে আমি এটা করতে পারবো। তাহলে আমরা আল্লাহকে স্মরণ ছাড়া এভাবে বলবো না। এটা হচ্ছে আমাদের জন্য শিক্ষা। তো এখানে ব্যাকগ্রাউন্ডটা কি ছিল? ব্যাকগ্রাউন্ডটা এরকম ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন যে কিছু ব্যক্তি ইহুদিদের থেকে কতগুলো প্রশ্ন নিয়ে এসে প্রশ্ন করলো, হ্যাঁ, যে এই বিষয়গুলো সম্পর্কে, আসহাব কাহাফ সম্পর্কে, তারপরে খিদির এবং মুসা আলাইহিস সালাম সম্পর্কে, এরপর জুলকারনাইন সম্পর্কে, দুই বাগানের ব্যক্তি সম্পর্কে, এগুলো তারা ইচ্ছা করেই এই 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 বিষয়গুলো সম্পর্কে তারা জিজ্ঞাসা করলো কাকে? তারা জিজ্ঞাসা করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কেন জিজ্ঞাসা করলো এই প্রশ্নগুলা? কারণ Mira, la তাদের soga, উদ্দেশ্য ছিল যে vende, আহ, serie, তারা de la fama. তারা যেটা করবে যে তারা
রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে প্রশ্ন করার মাধ্যমে এটা প্রমাণ করবেন যে তিনি আসলে সত্য রাসূল নয়। এটা তাদের উদ্দেশ্য ছিল। হ্যাঁ, কেন এটা তারা ভাবলো যে কারণ ইহুদিরা বলছে, এভাবে প্রশ্নটা করার সময় এভাবে তাদেরকে পাঠাইছে যে তোমরা যে এই প্রশ্নগুলো তাকে জিজ্ঞাসা করো, যদি তিনি এগুলো সঠিক বর্ণনা দিতে না পারেন তবে তিনি সত্য নবী নয়। এটা তারা বলে পাঠাইছে। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তারা এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করলো, তো স্বাভাবিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদেরকে আমি এগুলোর উত্তর আগামীকালকে জানিয়ে দিব। কিন্তু তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। তো আল্লাহ সুবহানাহু তাআলা এর পরবর্তীতে ওহী নাজিল বন্ধ রাখলেন, এবং এটা একদিন দুই দিন নয়, এটা প্রায় 15 দিনের মতো ছিল। তো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব কষ্ট দিচ্ছিল ওই সময়ে, তিনি খুব পেরেশানিতে পড়ে গিয়েছিলেন। কারণ হচ্ছে, এক হচ্ছে ইহুদিরা এটা নিয়ে খুব উল্লাস করছিল, বা আমরা বলতে পারি যে খুব তারা এটা প্রমাণ করতে চাচ্ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে সত্য নবী নন, কারণ তিনি ইনফরমেশনটা বলতে পারছেন না বা প্রশ্নের উত্তর দিতে পারছেন না। আর এই ব্যক্তিরা তো প্রত্যেকদিনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেছেন এবং এসে তাকে জিজ্ঞাসা করতেছে যে কি হলো, আমাদের উত্তর তো আজকে দেওয়ার কথা ছিল। হ্যাঁ, এবং তিনি বলতে পারছেন না। তাহলে কি ওরা ক্রস চেক করতে পারতো, ক্রস চেক তো তারা তো কোরআন যেভাবে বর্ণনা করেছে তাদের বর্ণনায় সেটা ভিন্নতা আছে। তবে কোরআনের মাধ্যমে যে এটা যে সত্য বর্ণনা, এটা তারা প্রমাণ পাচ্ছে। হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো এই বিষয়গুলো জানার কথা না, কারণ ঘটনাগুলো ঘটেছে বহুকাল আগে। হ্যাঁ, ঘটনাগুলো ঘটেছে বহুকাল আগে, এটা ওনার আসলে জানার কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না জানান তাহলে। তো এইখানে তো উনি নিজের থেকে তো কিছু বলতে পারতেছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণে উত্তর দিতে পারছেন না যে তার কাছে এই সম্পর্কে জ্ঞান নেই। তাহলে জ্ঞানটা আসলে কার কাছে আছে? জ্ঞানটা আছে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা না জানানো পর্যন্ত তিনি বলতে পারছেন না। তো এই যে তাকে বিব্রত করছে এই পরিস্থিতিটা, এবং ইহুদিরা মানে এই এই ব্যাপারটা নিয়ে তারা অত্যন্ত উচ্ছ্বসিত ছিল যে তিনি বলতে পারছেন না উত্তরটা। তো এইরকম একটা পরিস্থিতিতে পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিলের মাধ্যমে আমাদেরকে সংশোধন করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সংশোধন করেন যে এখানে কি আমাদের করণীয় ছিল। এই এরকম যখন আমরা বলবো তখন আমাদেরকে বলতে হবে ইনশাআল্লাহ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালা তাকুলুন্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। 23 নম্বর আয়াতে এটা বলার পরে বলছেন ইল্লা, এটা বলা ছাড়া, যে আইয়াশা আল্লাহ, মানে আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলেই আমি আগামীকালকে কাজটা করতে পারবো, বা আমি আগামীকালকে আহ, 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 কাজটা সম্পাদন করতে পারবো বা বলতে পারবো। তাহলে আমরা যেরকম কোনো কাজ করার সময় আমরা কি বলি? ইনশা আল্লাহ। হ্যাঁ, যদি আল্লাহ চান, যদি আল্লাহ ইচ্ছা করেন। শাহ মানে ইচ্ছা করা, আল্লাহু এটা আমরা জানি গ্রামারের ভাষায় আউটসাইড ডুয়ার, মানে আল্লাহ যদি চান তাহলে। হ্যাঁ, ইনশা আল্লাহ। তারপরে বলা হচ্ছে যে ওয়াসকুর রব্বাকা, ওয়াসকুর মানে স্মরণ করুন, রব্বাকা আপনার রবকে, ইজা নাসিতা, ইজা নাসিতা মানে হচ্ছে যদি বা যখন আপনি যদি ভুলে যান তাহলে কি করতে হবে? আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। ওয়া কুল আসা, এবং বলুন সম্ভবত, আসা সম্ভবত, আই ইয়াহদিয়ানি, আই ইয়াহদিয়ানি যে তিনি আমাকে পথ দেখাবেন। হ্যাঁ, কে পথ দেখাবেন? রব্বি আমার রব, লি আকরবা মিন হাযা রশাদা, লি আকরবা মানে নিকটবর্তী, মিন হাযা রশাদা এটার বা সত্যের নিকটবর্তী, অধিক সত্যের নিকটবর্তী পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই আমাকে কি করবেন? পথ দেখাবেন। তাহলে এখানে 24 নম্বর আয়াতে যেটা বলা হলো যে আমরা ইনশাআল্লাহ বলার পরেও আমরা অনেক সময় সফলকাম হব না কাজটা সম্পাদন করতে, বা আমি একটা কিছু করতে চাইতেছি কিন্তু আমি সেটা ভুলে গেলাম। তো যখন এরকম হবে তখন আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলাকেই স্মরণ করতে হবে, কারণ তিনি আমাদেরকে সঠিক পথে আবার ফিরায় নিয়ে আসবেন, অথবা আমার জন্য সঠিক পথটা আমাকে বাতলিয়ে দিবেন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলতেছেন যে ওয়াকুল আসা সম্ভবত আমাদের বলতে হবে এভাবে যে কোনো কিছু ভুলে গেলে যে সম্ভবত আই ইয়াহদিয়ানি রব্বি লি আকরাবা মিন হাযা রশাদা, নিশ্চয়ই আমার রব আমাকে পথ দেখাবেন অধিকতর নিকটবর্তী সত্যের কোনো একটা পথে। হ্যাঁ, তো এখানে ইন জেনারেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এটা বলা হচ্ছে, ইন জেনারেল আমাদেরকেও বলা হচ্ছে যে আমরাও আমাদের কর্মগুলো সম্পাদনের ক্ষেত্রে আমরা প্রথমত ইনশাআল্লাহ বলবো,
তারপরেও আমরা যদি সেটাতে সফল কাম না হই, অথবা আমরা যদি যখন কোনো একটা কথা বলার সময় বা কোনো একটা কাজ যদি আমরা ভুলে যাই, তাহলে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রথমে স্মরণ করতে হবে, এবং স্মরণ করার পরে আমরা এইভাবে বলবো বা এইভাবে নিজেদেরকে আমরা আমাদের মনের মধ্যে আমরা কাজটার ব্যাপারে নিজেদেরকে এটাই বলবো যে নিশ্চয়ই এর থেকে অধিক সত্যের পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে গাইড করবেন। ঠিক আছে? এখন আমরা দেখি 25 নম্বর আয়াতে আবারও এই মাঝখানের এই খুতবাটা দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও আমাদেরকে ব্যাক করাচ্ছেন কোথায়? ওই যে গুহাবাসীর বর্ণনা, সেই গুহাবাসীর বর্ণনাতে। সেখানে বলা হচ্ছে ওয়ালা বিসু, এবং তারা অবস্থান করেছিল ফি কাহফিহিম, সেই গুহার মধ্যে সালাসা মিয়াতিন। সালাসা মিয়াতিন মানে 300 বছর। সালাসা মিয়াতিন সিনিনা, 300 বছর, সিনিনা মানে বছর। ওয়াজদাদু তিসা, এবং তারা বৃদ্ধি করেছিল আরো 9। তাহলে এখানে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কতকাল তারা অবস্থান করেছে এই ব্যাপারে মানুষের মন্তব্য। মানুষের মন্তব্য কি? যে কেউ কেউ সোলার ক্যালেন্ডার অনুযায়ী বলে 300 বছর, কেউ কেউ লুনার ক্যালেন্ডার অনুযায়ী বলে আরো 9 বছর অ্যাড করে 309 বছর। তো এখন এগুলো মানুষের বর্ণনা। হ্যাঁ, মানুষের বর্ণনা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন না। এটা আমরা কিভাবে বুঝলাম বা এটা আমরা কেন এই কথাটা বললাম? এই কারণে যে 26 নম্বর আয়াতে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও আমাদেরকে স্মরণ করায় দিয়ে বলতেছেন কুলিল্লাহু, কুলিল্লাহু, বলুন। প্রথমে বলা হলো কুল, মানে আপনি বলুন। আল্লাহু আ'লামু, আল্লাহ ভালো জানেন। বিমা লাবিসু, যে তারা আসলে কতকাল অবস্থান করেছিল। আর এই আয়াতটা থেকে আমরা বুঝতে পারি যে পূর্ববর্তী আয়াতের যেই কমেন্টটা সেটা আসলে সেটাও কি মানুষের বক্তব্য। হ্যাঁ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহ ভালো জানেন যে তারা আসলে কতকাল অবস্থান করেছিল। তো এই যে এই আয়াতটা থেকে 24 নম্বর আয়াতের এই 26 নম্বর আয়াতের এই লাইনটা থেকে আমরা বুঝতে পারি যে তাদের অবস্থানকাল সম্পর্কে সঠিক তথ্যটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। হ্যাঁ, আল্লাহ ছাড়া আর কেউ জানেন না, এবং আমাদের কাছে এটা এই ব্যাপারে কোনো জ্ঞান নাই। এরপর বলা হচ্ছে লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তার কাছেই আছে, মানে আল্লাহর কাছেই আছে গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ সমূহের এবং পৃথিবীর অদৃশ্য জ্ঞান, যেটা আমাদের জন্য অদৃশ্য। গায়েব মানে আমরা যেটা দেখি না, বুঝি না। হ্যাঁ, সেই অদৃশ্যের খবর, সেটা আকাশের হোক অথবা পৃথিবীর, সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আছে। আবসির, আবসির বিহি ওয়া আসমির, আবসির বিহি ওয়া আসমির মানে তিনি কত সুন্দর দেখেন এবং কত সুন্দর শোনেন। মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালি ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা। যে বলা হচ্ছে যে মা লাহুম, নাই কোনো জ্ঞান, না, বলা হচ্ছে মা লাহুম মিন দুনিহি, তিনি ছাড়া নাই। হ্যাঁ, তিনি ছাড়া নাই তাদের জন্য মিউ ওয়ালি, কোন রকমের কোনো অভিভাবক, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, এবং নাই ইউশরিকু মানে যেই ব্যাপারে তারা শরিক করে ফি হুকমিহি আহাদা, এরকম তার কর্তৃত্বে, তার হুকুমতের মধ্যে নাই কোন রকমের কোনো শরিক। হ্যাঁ, তাহলে কোনো ওয়ালিও নাই, এবং কোন রকমের তার হুকুমতের মধ্যে তার কোনো শরিক নাই। এই ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন। আচ্ছা, তাহলে এখন এই যে আয়াতটা আমরা দেখলাম, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, কর্তৃত্ব, হ্যাঁ, তার জ্ঞানের পরিসীমা, এবং একই সাথে যে মানুষ যে বিষয়গুলা নিয়ে শিরিক করে থাকে এই ব্যাপারগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার আউট করে দিচ্ছেন আমাদেরকে। বলতেছেন কি যে যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কাউকে ডাকে তাদের ব্যাপারে বলা হচ্ছে যে তাদের আসলে কোনো কি নাই, ওয়ালি নাই। হ্যাঁ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হুকুমতে বা তার 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 রাজত্বের মধ্যে, তার ক্ষমতার মধ্যে, এখানে হুকমিহি বলতে তার কর্তৃত্ব বোঝানো হয়েছে। তাহলে তার কর্তৃত্ব তো সব জায়গাতেই বিস্তার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃত্ব কোথায়? পুরা মুলকের মধ্যে। হ্যাঁ, পুরা তার সৃষ্টির সমস্ত কিছুর মধ্যে। আমরা যেগুলো জানি না সেখানেও তার জ্ঞান পরিব্যাপ্ত। হ্যাঁ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির মধ্যে এবং এর বাইরে সমস্ত জায়গাতে তার ক্ষমতা একক এবং অদ্বিতীয়। এই ক্ষমতার কোনো
মানে ধারের কাছেও কেউ নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মানুষ যে সমস্ত বিষয় শিরিক করে এগুলা একেবারেই কি অগ্রাহ্য, এগুলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবার দেখেন 27 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতেছেন যে ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রব্বিক, হ্যাঁ আপনি আবৃত্ত করুন মা উহিয়া যা কিছু আপনাকে ওহী করা হয়েছে ইলাইকা আপনার প্রতি মিন কিতাবি রব্বিক আপনার রবের তরফ থেকে, হ্যাঁ আপনার রবের পক্ষ থেকে যেই কিতাব, মিন কিতাবি রব্বিক আপনার রবের কিতাব থেকে যা কিছু আপনাকে ওহী করা হয়েছে তা আপনি তেলাওয়াত করুন। লা মুবাদ্দিলা লিকালিমাতি তার কালিমার কোনো পরিবর্তনকারী নাই, কেউ নাই যে তার কথার কেউ পরিবর্তন করতে পারবে। ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা এবং কখনোই আপনি পাবেন না তাকে ছাড়া কোনো আশ্রয়স্থল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছাড়া কোনো আশ্রয়স্থল আপনি পাবেন না। এটা কাকে বলা হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে বলার জন্য। আচ্ছা, এখন আমরা এই পর্যন্ত 27 নম্বর আয়াত পর্যন্ত যা পড়লাম এটাকে আমরা আবার একটু রিভিউ করি এবং রিক্যাপ করি। দেখেন আমরা আহ, প্রথম থেকে আমি যদি আরেকবার বলি, এই যে আমরা শুরু থেকে আয়াত নাম্বার 1 থেকে 10 পর্যন্ত একটা প্যাটার্ন দেখলাম, হ্যাঁ যে কেন 10টা আয়াত আমাদের জন্য জরুরি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আমাদেরকে প্রথম 10 আয়াতের মধ্যে বললেন। 9-10 থেকে আমরা দেখছি যে সূরা কাহাফের ইন্ট্রোডাকশন শুরু হয়ে গেল, মানে আসহাবুল কাহাফের যে কাহিনীর ইন্ট্রোডাকশন সেটা শুরু হয়ে গেল এবং এরপরে ঘটনার প্রবাহটা আমরা দেখতে পাইলাম যে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূল যে পয়েন্টটা দোয়াটা যেটা আমাদের শিক্ষণীয় সেই দোয়াটা আমাদের সামনে পেশ করার পরে ব্যাকগ্রাউন্ড বললেন, আবার সামনে ঘটনা আগায় নিয়ে যেয়ে বললেন যে ঘুম থেকে জাগার পরে তাদের কি হইলো। তো এই বৃত্তান্ত পরে এখন আজকে আমরা যে রেলিভেন্টটা পড়লাম, রেলিভেন্ট আয়াতগুলো পড়লাম, এখান থেকে আমাদের কয়েকটা শিক্ষা আছে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু জায়গায় আমাদেরকে আদেশ করতেছেন, অনেকগুলো আমাদেরকে আদেশ করেছেন। যেমন কি কি আমরা যদি এই যে এখানে দেখি যে 22 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা কমেন্ট করে বললেন যে তুমি বলো, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলতেছেন আপনি বলুন, হ্যাঁ কুল রব্বি আলামু বিইদ্দাতিহিম আপনার রবই তাদের সংখ্যাটা ভালো জানেন। তাহলে আমরা এটা কত নম্বর আয়াতের কথা বলতেছি? 22 নম্বর আয়াতের শেষের দিকের কথা বলতেছি, হ্যাঁ যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সংখ্যাটার ব্যাপারে বলতে বলতেছেন যে আল্লাহ আল্লাহ রাসূলকে বলতে বলতেছেন যে রব্বি আলামু বিইদ্দাতিহিম মা ইয়ালামুহুম ইল্লা কলিল, হ্যাঁ আল্লাহ আপনার রবি ভালো জানেন তাদের সম্পর্কে এবং কিছু ব্যক্তি ছাড়া এটা আর কেউ জানে না। তাহলে এটা হচ্ছে একটা কথা যে আমরা কোন বিষয়ে অযাচিত অপ্রয়োজনীয়, মানে যেটা আমার ফোকাস পয়েন্ট না সেখানে আমি সময় ব্যয় করব না, এবং সেখান থেকে বের হওয়া আসার উপায়টা কি? আমি যে মাথাটা ঘামাবো না, আমার মাথাটাকে তো কোনো একটা যুক্তি দিয়ে ব্লক করতে হবে, নাহলে সারাক্ষণ আমার ওই চিন্তাটা মাথায় থাকবে। ব্লক করার ওইটা হচ্ছে আমাদের মাথার মধ্যে এইটা দিতে হবে যে রব্বি আলাম, আমার রব ভালো জানে। যেই কথাটাই কিন্তু আসহাবুল কাহাফের ব্যক্তিদেরকে দিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাইছেন। তাদেরকে ঘুম থেকে জাগানোর পরে একই প্রশ্ন তাদেরকে করা হলো, কতদিন ঘুমাইছে? তারা জানে না, এমন একটা বিষয় তাদেরকে প্রশ্ন, তারা নিজেরা প্রশ্ন করতেছিল একজন আরেকজনকে। তো তারা তাদের মধ্যে সঠিক উত্তরটা কি ছিল? রব্বি আ'লাম, হ্যাঁ তোমাদের রবই ভালো জানে। এটা একজন বললো তাদের মধ্যে থেকে, এটাই ছিল সঠিক উত্তর। হ্যাঁ, তো একইভাবে এখানে এই পুরা ইনফরমেশন ফ্লো এর মধ্যে আমি কিভাবে নিজেকে অমিট করব বা কুইট করব কিভাবে ওই সমস্ত বিতর্ক থেকে, এইটা নিজেকে বলার মাধ্যমে এবং তাদেরকেও যারা বিতর্ক করতেছে তাদেরকেও বলার মাধ্যমে যে রব্বি আ'লাম, আমার রব ভালো জানেন, হ্যাঁ এবং আমরা এর বাইরে আর কোনো ইনফরমেশন জানি না। দ্বিতীয় কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কমান্ড করলেন কি? ফালা তুমারি ফিহিম ইল্লা মিরাআন যাহিরা, তোমরা বিতর্ক করবা না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাদের সাথে বিতর্কে জড়াবা না, তর্কে জড়াবা না, মানে খুবই প্রয়োজনীয় ছাড়া, হ্যাঁ বা যেটা কিনা সাধারণ আলোচনা সেটা ছাড়া। তাহলে আমাদের দ্বিতীয় উপদেশ হচ্ছে কি আমাদের জন্য যে আমরা অযথা এঙ্গেজ হব না, নিজেদেরকে উইথড্র করে রাখবো, অযথা বিতর্কে জড়াবো না।
বিশেষ করে এই সমস্ত ব্যাপারে যেখানে অ্যাম্বিগুইটি আছে, মানে মানে কি, মানে হচ্ছে যেখানে কনফিউশন আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি বলেন নাই কোরআনে, সেই ব্যাপারগুলোতে আমরা নিজেরা কথা বাড়াইয়া বলতে যাব না। তাহলে এখানে দুইটা বিপদ আছে। কি, এক হচ্ছে আমরা আমরা যারা একটু মানে আপনাদের নলেজ আছে যে অন্য ধর্মের যারা, হতে পারে খ্রিস্টান, হতে পারে ইহুদি, বা এই প্যাটার্ন যারা, তাদের বা ইউরোপিয়ান যে জ্ঞান ব্যবস্থা, এখানে কিছু মানে জ্ঞানের ধারণাটা এরকম যে কনফিউজিং কথাবার্তাকে স্টেটমেন্টের মধ্যে নিয়ে আসে তারা। আমরা যেটা সহজভাবে চিন্তা করি সেখানে তারা অনেক বক্রতার সাথে চিন্তা করে এবং সেগুলাকেই পেশ করে, এবং তাদের কথার মধ্যে এত কঠিন কঠিন ভাষা নিয়ে আসে, এত কঠিন টার্মস এন্ড কন্ডিশন নিয়ে আসে যে সেটা মানুষকে কনফিউশনের মধ্যে ফেলায় দেয়। এবং আপনি যদি অবজার্ভ করে দেখেন ইউটিউবে বা অন্য কোনো বিতর্কগুলো যদি দেখেন, দেখবেন যে একটা পয়েন্টে এসে ওরা যখন জানে যে আসলে ওদের পয়েন্টটা ভ্যালিড না, তখন ওরা কিন্তু আর মানে যুক্তি তর্কে যায়, এমন প্যাচগোছের কথা নিয়ে আসে বা বলতে থাকে যে যে অপরপক্ষে যিনি মুসলিম বক্তা থাকেন, যে তাকে কনফিউজ করে দেওয়াটাই থাকে তখন টার্গেট, যে ফোকাস পয়েন্ট থেকে সরাই দিবে এবং বিতর্কের বিষয়বস্তু থেকে সরাই দিচ্ছে। এমন বিষয় তারা সময়ে সময় ক্ষেপণ করতে থাকে, মানে কালটাকে বা সময়টাকে নষ্ট করতে থাকে, যেন বিতর্কে তারা জয়ী না হইতে পারলেও আলটিমেটলি কোনো কনক্লুশনে না আসে কেউ। এটা হচ্ছে তাদের টার্গেট। একইভাবে আপনার আমি যদি অল্প জ্ঞানে বা না বুঝে বা যে জায়গাটাতে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি আমাদের বলেন নাই, সেই জায়গাটাতে আমরা তর্কে যাব না, বিতর্কে যাব। হ্যাঁ, তাহলে আমাদের প্রয়োজনীয় যতটুকু, ওটুকু বলার পরে আমরা কি বলবো, যে এর বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন নাই এবং এর বাইরের জ্ঞান আমাদের নাই, আমাদের রবই ভালো জানেন এই সম্পর্কে, এটা বলে চুপ করে আসতে হবে। এটা হচ্ছে আমাদের জন্য উপদেশ এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিচ্ছি। এরপরে দেখেন 22 নম্বর আয়াতের শেষে আবার বলা হচ্ছে ওয়ালা তাস্তাফসি ফীহি মিনহু আহাদা। হ্যাঁ, তাহলে দ্বিতীয় হচ্ছে জ্ঞানের জন্য বা যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলেন নাই সেটা আমরা তাদের কাছে খুঁজবো না। হ্যাঁ, তাদের কাছে যে সেই বিষয়ে মতামত চাইবো না। ঠিক আছে, তাদের সম্পর্কে তাদের মধ্যে হতে কারো নিকট মতামত জানতে চাইবো না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করতেছে এটা না করার জন্য। তো এটা কেন, ওই যে আমরা বললাম যে তারা তখন আমাদেরকে কি করবে, এমন সমস্ত ব্যাখ্যা দিতে পারে যেটা আমাদেরকে ইমানের স্টেট থেকে দূরে সরাই দিবে বা আমাদের মনে কনফিউশন নিয়ে আসতে পারে। আর এটা তো আমরা জানি যে কোরআনে দুই রকমের আয়াত আছে। আল্লাহ সূরা আলী ইমরানের শুরুর দিকে আমরা আলোচনা করছিলাম এরকম, যে আল্লাহ বলছেন কোরআনে দুই রকমের আয়াত আছে, কিছু আয়াত আছে স্পষ্ট, কিছু আয়াত আছে অস্পষ্ট। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের জন্য সহজ করে দেন তারা তারা গাইডেন্স পায়, হেদায়েত পায় স্পষ্ট আয়াতগুলোর মাধ্যমে। আর যাদের ভিতরে বক্রতা থাকে তারাই কি করে, তারা অস্পষ্ট আয়াতগুলো নিয়ে কনফিউশন, নিজেরাও কনফিউজ হয় এবং মানুষকেও ওই কনফিউশনের মুখে নিয়ে যায়। হ্যাঁ, তো এখানে আমরা বলেছিলাম না যে তখন কোরআনের ক্ষমতা হচ্ছে দুই রকম, যে কিনা হেদায়েত সত্যিকার অর্থে চায় কোরআন তাকে হেদায়েতের পথে নিয়ে আসে, আর যে কোরআনের কাছে আছে বক্রতা মনের ভিতরে রেখে যে আমি এখান থেকে আমি ইনফরমেশন নিয়ে আমি এটা করবো এটা করবো, কিন্তু আসলে তার হেদায়েত উদ্দেশ্য না, তখন সে মিসগাইড হয়ে যায়, তখন সে পথচ্যুত হয়ে যায়। হ্যাঁ, ওই আয়াতগুলা তাকে ট্র্যাপ করে ফেলে এবং ওই আয়াত থেকে সে যে নিজেকে কুইট করতে পারে না, যে এটা কেন, ওই ওই যে যে জায়গাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিডেন রাখছেন বা ক্লিয়ারলি বলেন না, ওখান থেকে সে নিজেকে কুইট করে নিয়ে আসতে পারে না। যে আল্লাহ ভালো জানেন আর আমি জানবো না, এইটাই সে স্বীকার করতে পারে না। আর তখনই সে কি, তখন সে মানে মন গড়া মতবাদে বিশ্বাসী হয়ে যায় বা অন্য কিছু বলার চেষ্টা করে। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে এর জন্যই আমরা দোয়াটা কি করি, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমান। তাহলে এটা এই দোয়াটা এই জন্য আমাদের সকল সময়ই করতে হবে। আচ্ছা, এরপর দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো আমাদেরকে কি বলছেন, পরবর্তী আমাদেরকে উপদেশ দিচ্ছেন যে আমরা কোনো কিছু করার ব্যাপারে যেন এটা না বলি যে অবশ্যই আমি এটা আগামীকাল করব। হ্যাঁ, আমি এটা আগামীকালকে করব, অবশ্যই করব, এই কথা আমরা বলবো না, বা আমাদের এটা বলা ও মানে নিষেধ। কেন নিষেধ, কারণ আমরা এটা যতক্ষণ না বলতেছি এটা বলা যাবে না যে আগামীকাল করে ফেলবো বা আগামীকাল আমি অবশ্যই করবো। আর সাথে কি বলতে হবে, ইনশা আল্লাহ, আল্লাহ স্মরণ আনতে হবে। তাহলে এইখানে অনেক ব্যাপার দেখেন, আমরা অনেক কথা কাজ বলি যেখানে আমরা আল্লাহকে স্মরণে আনি না বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা স্মরণে রাখি না। আর সেইখানে দেখা যাচ্ছে কি যে আমাদের
আমাদের লিমিট হয়ে যাচ্ছে বা আমরা কাজটা সঠিকভাবে করতে পারছি না। এটা থেকে বলে মনে মনে আল্লাহ জানি। হ্যাঁ, মনে মনে হইলেও বলতে হবে। কথা এমন নয় যে আমি কোনো ব্যক্তিকে শোনাইয়ে বলতে হবে, আমি মনে মনেও বলতে পারি। হ্যাঁ, যেমন মনে করেন আমি কারোর সাথে ফোনে কথা বলতেছি, আমি বললাম যে আমি তোমার সাথে আগামীকালকে দেখা করব বলে হয়তো আমি তার রেখে দিয়েছি, কিন্তু ইনশাল্লাহ আমি মনে মনে বলে নিয়েছি। হ্যাঁ, সেটাই যে আমি আল্লাহর উপর ভরসা করে আমি কাজটা করব। এটা হচ্ছে কথাটা, যে আমি কাজটা করবো আল্লাহর উপর ভরসা করে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিলেন যে আল্লাহর উপরে ভরসা করা ছাড়া তো আর কোনো ওয়ে আউট নাই। তিনি উত্তরটা দিতে পারতেছেন না আল্লাহর সাহায্য ছাড়া। একইভাবে আসহাবুল কাহফের ব্যক্তিরাও কি তারা কিন্তু আল্লাহর উপর ভরসা করেই গুহাতে যে আশ্রয় নিল, তাই না? আল্লাহর উপর ভরসা করেই গুহাতে যে আশ্রয় নিল এবং দোয়া চাইলো, তাহলে আল্লাহকে স্মরণ করার মাধ্যমে কাজটা করার চেষ্টা করলো, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেনিফিটটা দিলেন। এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে আল্লাহর স্মরণ ছাড়া কোনো কাজ আসলে পরিণতি যাইতে পারবে না। হ্যাঁ, একইভাবে আমরা আরো দেখি যে এখানে যেমন আসহাবুল কাহফের বর্ণনাটা আসতো, বা আমরা ওখানে শিক্ষাটা আমরা পাইলাম যে আল্লাহর উপর ভরসা প্রত্যেকটা ক্ষেত্রে। বাকিগুলাতেও আমরা দেখবো যে এই ইনশাআল্লাহর ব্যবহারটা মুসা আলাইহিস সালামও করছেন, যখন তিনি খিদির আলাইহিস সালামের সাথে কথোপকথন করতেছিলেন, তাই না? তিনি বলছিলেন না যে আমি ধৈর্য রাখতে পারবো ইনশাআল্লাহ যদি আল্লাহ চান। যখন খিদির আলাইহিস সালাম মানা করলো যে আপনি ধৈর্য রাখতে পারবেন না, যে সম্পর্কে আপনি জানেন না, তখন উনি তাও ফোর্স করলো কি যে না আমি ধৈর্য রাখতে পারবো যদি আল্লাহ চান। তাহলে আল্লাহর উপর ভরসা, এই যে আল্লাহর উপর ভরসা। হ্যাঁ, হ্যাঁ, পরবর্তীতে উনি ওটা ধৈর্য চ্যুতি হয়েছে তার। আচ্ছা, তো এখানে আমরাও একইভাবে আমরা জ্ঞান লাভ করলাম কি, যে যে কোনো কাজে আল্লাহর উপর ভরসা করতে হবে এবং আল্লাহর স্মরণটা মুখে উচ্চারণ করতে হবে। হ্যাঁ, মুখে উচ্চারণ করতে হবে, বা আমি মনে মনে হইলাম স্মরণে আনবো। তো মুখে উচ্চারণটা কেন? দেখেন, আমরা যখন আহ আহ আহ, কোনো একটা কাজ করি, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেখানে স্মরণ না করি, তাহলে আমাদের মধ্যে অহমিকা চলে আসতে পারে, অহংকার চলে আসতে পারে, অহংকার চলে আসতে পারে। এই অহংকারটা জ্ঞানের সাথেও আসতে পারে, এই অহংকারটা কাজের কোন একটা কাজের কারণেও আসতে পারে, ধন সম্পদের আহরণের মাধ্যমে আসতে পারে। আবার এই অহংকারটা কোন একটা ফলাফলের ভিত্তিতেও আসতে পারে। হ্যাঁ, তো এই কারণে যখনই আমরা আল্লাহর উপরে ভরসা করলাম, তাহলে আমি কি করবো, আমার রেজাল্টের পরেও আমি আল্লাহকেই আমি আমার সমস্ত কৃতজ্ঞতা প্রকাশ করলাম আল্লাহর কাছেই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে এটা হয়েছে, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেদায়েতের মাধ্যমে আমি এটা পেয়েছি। হ্যাঁ, তো এইভাবে করে আল্লাহর স্মরণটা আমার কাজের পূর্বে এবং কাজের পরে দুই ক্ষেত্রেই কি রাখতে হবে, স্মরণে রাখতে হবে। যেমন আমরা একটু আগে বললাম না যে আসহাবুল কাহফের ব্যক্তিরা যখন ঘুম থেকে জাগ্রত হইল, তখন কিন্তু তারা বুঝতে পারলো যে তাদের আশেপাশে কিন্তু কিছু একটা পরিবর্তন হয়েছে, যার কারণে তাদের মধ্যে কোশ্চেনটা আসছিল। তারা প্রশ্নটা এড়াই হলো কেন, যে কতক্ষণ ঘুমাইছি, এই প্রশ্নটা এড়াই হলো কেন, কারণ তারা কিছু একটা ডিফারেন্ট ফিল করছে, যে এতক্ষণ এই গুহার মধ্যে বালির বিছানা ছাড়া এভাবে করে ঘুমাইলাম এবং খুব নিজেদের রিফ্রেশ মনে হচ্ছে, তার মানে আমি লং টাইম ঘুমাইছি, আমি কতক্ষণ আসলে ঘুমাইছি। এই যে একটা প্রশ্ন তার মধ্যে তৈরি হইলো, তখন কিন্তু তারা কি করছে, তারা উত্তর খুঁজে না পেয়ে কিন্তু আলটিমেটলি কনক্লুশনে কি আসলো, যে আল্লাহই ভালো জানেন। তাহলে কাজের পূর্বেও তাদের আল্লাহর স্মরণ ছিল, কাজের পরেও তাদের আল্লাহর স্মরণ ছিল। তাহলে আমরা এই এই দুটো জিনিস দেখতে পাচ্ছি। একইভাবে আমরা দেখছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে যেটা বিচ্যুতি হইলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাই দিলেন যে ইনশাআল্লাহ বলতে হবে, এবং তারপরেও যদি ভুলে যায় বা কাজটা সম্পাদন না হয়, তখন আল্লাহ শিখাই দিলেন কি, যে যদি ভুলে যান তাহলেও বলবা আসা আইয়াহদিয়ানি রব্বি লিআকরাবা মিন হাযা রাশাদা, নিশ্চয়ই আল্লাহ এর থেকে অধিক কল্যাণের পথে, অধিকতর মানে অধিক নিকটতর কল্যাণের পথে আমাকে কি করবেন, পথ দেখাবেন। হ্যাঁ, এরপরে আমরা দেখছি যে আবারও আসলো সময়কাল সম্পর্কে মানুষের জল্পনা কল্পনা চিন্তা ভাবনা, কতদিন তারা ছিল এটা অজানা, এটা অজানা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে একমাত্র এই গয়বের সম্পর্কে লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কাছে আছে গয়বের খবর। তো এটা আসহাবুল কাহফের এই স্টোরিতে যেরকম প্রযোজ্য, বাকি সবগুলো স্টোরির জন্য প্রযোজ্য। কিভাবে? যেমন দেখেন, দুই বাগানের ঘটনা যেটা আল্লাহ বললেন, এই ব্যক্তির মালিকের নামও বললেন না, এই বাগানগুলা কোথায় ছিল সেটাও বললেন না, কোন দেশে ছিল সেটাও বললেন না, কোনো সময়কালও বললেন না, এটা কোন নবীর আগে পরে কোন সময়ে কিছুই বললেন না। তাহলে কেন বললেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানেন না? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তাহলে আমাদেরকে কেন বললেন না? কারণ এটা আমাদের প্রয়োজন নাই। কেন বললেন না?
এটা আমাদের প্রয়োজন নাই। তাহলে লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ সমূহ এবং পৃথিবীর সমস্ত জিনিস তিনি জানেন। কিন্তু আমাদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছে আমি কোনটাতে ফোকাস করব আর কোনটাকে ছেড়ে দিব। দেখেন আমাদের দৈনন্দিন কাজের মধ্যে আমরা প্রায়োরিটি লিস্ট করি না। আমাদের অনেক কাজ থাকে, এই কাজের মধ্যে আমরা প্রায়োরিটি সেট করি না, আমার আজকে এটা করতে হবে, আজকে এটা না করলে হবে না, বা আমি আজকে এই কাজটা করবো, বাকি যেগুলো কম ইম্পর্টেন্ট এগুলো আমি পরে দিয়ে করবো। এভাবে আমরা একটা নিজেরা কিন্তু প্ল্যান করে নেই না। তো একই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলছেন তুমি ফোকাস করবা কোন কোন জায়গায়, সেটাই আল্লাহ আমাদেরকে কোরআনে শেখাচ্ছে। আর কোনগুলো আমার দরকার নাই সেগুলো আমি অ্যাভয়েড করবো। হিস্ট্রি থেকে আমরা শিক্ষা নিই, যেটা আমাদের সবসময় আমরা বলি, কিন্তু কোন জায়গাগুলোতে আমি শিক্ষাটা নিই, ওই ঘটনার ভেতরের শিক্ষাটা আমাদের অধিক জরুরি। যেমন এখানে আমরা বলতেছিলাম যে যে শুধু দুই বাগানের কাহিনী না, মুসা আলাহিসাল্লাম এবং খিদির আলাহিসাল্লামের যে মিলনস্থল এটা কোথায় আমরা জানি না। হ্যাঁ, এটা কত সময় হয়েছিল, কত সালে হয়েছিল আমরা জানি না। এবং এই যে যাদেরকে যে যে চেঞ্জ গুলো আসলো, কোন রাজার সময় নৌকা ফুটা করে দেওয়া হয়েছিল, ওই রাজার কি বর্ণনা আমরা জানি না। কোন বালককে হত্যা করা হয়েছিল জানি না। কোন শহরে যে তারা প্রাচীর দাঁড় করেছিল আমরা জানি না। এবং ওটা জানানো আমাদের প্রয়োজন নেই, আমরা ঘটনাটা থেকে শিক্ষা নিই। দেখেন এই যে জুলকারনাইনের বর্ণনা, আহ, তিনি একটা শক্তিশালী রাজা ছিল, কিন্তু সে কোন জায়গায় গিয়েছিল, এই যে আমাদের ইয়াজুজ মাজুজ কোথায় লুকাইতো, এই ট্রেস কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। হ্যাঁ, তো তাই তাই আমরা এই সম্পর্কে জানি না, এটাই আমাদের স্বীকার করে নিতে হবে। আচ্ছা, এরপরে যেটা আমরা বলতে চাচ্ছি যে যে আমরা তাহলে এখান থেকে এই 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 পর্যন্ত এসে আমরা কি বলতে পারি, আমাদের লার্নিং হচ্ছে ওয়্যার টু ফোকাস, কোথায় ফোকাস করব, এবং আমরা কিভাবে শিক্ষা নিব ইতিহাস থেকে। হ্যাঁ, কোন জায়গাগুলোতে আমাদের শিক্ষণীয় বিষয় আছে সেগুলাই আমরা নিব। আর কিভাবে অ্যাভয়েড করব এটাও আমরা শিখলাম, যে আল্লাহ তাআলার উপর ভরসা করার মাধ্যমে আমরা ওখান থেকে অমিট হয়ে আসতে পারবো। আর আল্লাহর ক্ষমতার ব্যাপারে আল্লাহ এবার বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাস্টের দিকে, 26 নম্বর আয়াতের লাস্টের দিকে, মালাহুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়া লা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, যে তিনি ছাড়া তাদের কোনো অভিভাবক নেই। হ্যাঁ, এখন এখানে তাহলে প্রশ্ন আসে যে কাদের কথা বলা হচ্ছে, এই তারাটা কারা? হ্যাঁ, যারা কিনা যারা কিনা আল্লাহর সাথে শিরিক করেন, এটা একটা সাধারণভাবে আমরা বলতে পারি। অথবা যারা বিভিন্ন তথ্য না জেনেও বলে, তাদেরকে বলা হচ্ছে যে আসলে তারা তারা তাদের নিজেদেরই কোনো ওয়ালি নাই আল্লাহ ছাড়া। হ্যাঁ, মানে তারা নিজেরাই চলতে ফিরতে পারবে না আল্লাহ সাহায্য ছাড়া, তারা তাদের কোনো কাজ সম্পাদন করতে পারবে না আল্লাহ সাহায্য ছাড়া। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওয়ালি ওয়ালি হচ্ছে এমন অভিভাবক যিনি আমাদের দেখাশোনা করেন, আমাদের দেখভাল করে রাখেন, এবং আমাদের প্রোটেকশনেরও তিনি ব্যবস্থা করেন। ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, এবং তার কর্তৃত্বের মধ্যে তিনি কাউকে শরীক করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একক সিদ্ধান্তে এই পুরা বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একক সিদ্ধান্তে। আল্লাহ তাআলার সিদ্ধান্তের সাথে তিনি কাউকেই কখনো কি করেন নাই, ক্ষমতার অধিকারী করেন নাই। এবং এটা আমরা অন্যান্য আয়াতের রেফারেন্সও পাই, আল্লাহ তাআলা বলেন এভাবে যে যখন তাদেরকে সৃষ্টি করা হয়েছে তখন কি তারা উপস্থিত ছিল সাক্ষী হিসাবে, নাকি তাদের শরীরটা সেখানে ছিল? মানে যখন আমরা সৃষ্টি হয়েছি, বা যখন এই পৃথিবী সৃষ্টি হয়েছে, বা পৃথিবীর সাথে আনুষঙ্গিক যে গ্রহ উপগ্রহ বা এই যে মহাবিশ্বে যা কিছু আমরা দেখি, এগুলা যখন সৃষ্টি হয়েছে তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এই যে মানে অন্যান্য অন্যান্য যে সৃষ্টিগুলো সেগুলোকে তখনও আনেন নাই। তখনও কি প্রারম্ভিক